ভাইয়া দেখা যাইতেছে? এখনো আসে নাই, একটু ওয়েট করেন, আমরা দেখি। আপনি আবার স্টপ করে আবার দেন। হুম, আসছে। এই যে ভাইয়া 85 নাম্বারটা আমার। এইটা 85। আচ্ছা হ্যাঁ। দেখি, বড় করেন। বাট প্রেজেন্টেশন ব্ল্যাকে কেন? ভাই করছিলাম এই কালারে। কেন করবেন? আপনি দরকার হলে 3-4টা কালারের প্রেজেন্টেশন করেন। সাপোজ আপনি পিছনে যদি ব্লু কালার দিতেন, হ্যাঁ। তাহলে লোগোর কালারটা অন্য কোনো কালারে করে দিতেন, মানে একই লোগো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল, লোগোর উপরে কালারও চেঞ্জ করে দিলেন। হুম। জি ভাইয়া, তাহলে পিছনে কি ভাইয়া ব্লু কালার দেব? এটা আমি বলার জন্য বললাম আর কি। এখন আপনার লোগোর ক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করে দেখবেন যে কোন কালার দিলে লোগোটাকে বেশি ফুটে। হুম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর আপনারা সবাই, মানে আমরা কাজ শুরু করার আগে আমরা কিন্তু এখানে বিডিং করতে যাচ্ছি না। হুম। বিড করার আগে সবাই যে যত পারেন কন্টেস্টে অ্যাপ্লাই করেন। এতে করে সুবিধা কি, এই কাজগুলো কিন্তু আপনার প্রোফাইলে থেকে যাচ্ছে এবং ক্লায়েন্ট কিন্তু আপনার এই জিনিসগুলো ভিউ করে যে না, হি ইজ নিউ, বাট সে কিছু কন্টেস্টে অ্যাপ্লাই করেছে এবং আপনি কিছু স্টার পাইছেন, এখানে কিছু রেটিং পাইছেন, ভালো রেটিং পাইছেন, তখন আপনার কাজ পেতে সুবিধা হবে এবং এতে প্রোফাইলটা ভারী হবে। আচ্ছা, আর বাদ বাকিদের কি অবস্থা? আপনারা কি কিছু কিছু করছেন বাসায়? আমি যে কাজগুলো দিচ্ছি সেগুলোর কি অবস্থা? জি ভাই, করেছি কিছু। দেখান। সুন্দর, বাট এই শেপ গুলো দিয়ে কি বোঝাচ্ছেন, এই যে এখানে যে ভাই আসলে কয়েকটা মিলে কপি করছি তো ভাই, আসলে কি হয়েছে আমি সঠিক বলতে পারবো না। ভাল লাগছে ভাই, তো কয়েকটা মিলে আসলে আচ্ছা কয়েকটা ছবিটা মিলে বানানো কপি হয়েছে। করছেন। বিচ ক্যাম্পটা কি, মানে সমুদ্র সৈকত, তাই না? জি ভাই, ওই রকমই কিছু একটা। তাহলে সমুদ্র সৈকতের ফুল ফ্লেভার আপনি কিভাবে দিতে পারেন? নারকেল গাছ থাকতে পারে, বা একটা হ্যাবক থাকতে পারে। ভাই ওইভাবে ভাই ভাবি নাই। ভাবতে হবে ভাই। আর কি করছেন দেখি? ভাই এটা গ্রিন কাউর জন্য বানানো হয়েছে। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার এই যে ভিতরে একদম সলিড গ্রিন দিবেন আর উজ্জ্বল গ্রিন দিবেন। এইটা ভাই। হুম, উজ্জ্বল গ্রিন, ওকে লাইট ভাই। লাইট গ্রিন। ওকে ভাই। ভাই আর একটা বানিয়ে গেছি। আপনার ফন্ট সবগুলো এরকম ব্ল্যাকে কেন নিয়ে আসতেছেন? প্রভাত প্রকাশনী, তাহলে আপনি এখানে র ফলাটা স্ট্রেট দেন। র ফল আবার এটার মতো করে কেন দিছেন? ভাই কালো দিয়ে দিব। কালো দেন, পরে আপনি কালারে নিয়ে আসেন। ওকে ভাই। আচ্ছা, ভাই এই কয়েকটা করেছি। হচ্ছে টুকটাক হচ্ছে, আরো ভালো হবে, প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে। অন্যদের কি জি ভাই। অবস্থা দেখি?
আমি দুইটা করছি, দেখাবো? দেখান। পিঙ্ক কালারের পাশে কি কালারটা গেছে খুব একটা? আমি এটা ভাবছি যে এই কালারের সাথে এই কালারটা মিশে নাই। হ্যাঁ, তাহলে আপনি পিঙ্ক কালারটাকে উজ্জ্বল কালার দেন, যেহেতু আপনার এই পাশে কালারটা উজ্জ্বল, সো পিঙ্ক কালারটাকে উজ্জ্বল কালার দেন। আর একটা ফেমিনিন শেপ, তাই বলে যে পিঙ্ক কালারে দিতে হবে এমন তো কোনো কথা নেই, আপনি অন্য কালারে নিয়ে আসেন, বা স্ট্রোকে অন্য কালার দেন, ফিল কালার একটা দেন, স্ট্রোক কালার আরেকটা দেন। আর আচ্ছা ভাই। ফন্ট চেঞ্জ করবেন না ভাই, এই ফন্টটা একটু আর কি মেয়েদের ডিজাইনের মতো, তো তার জন্য এটা দিছি। না, কিন্তু ফন্টটা ক্লিয়ার না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর এই যে ভাই একটা করছি। কিন্তু আপনি পুরোটা কিন্তু কপি করছেন ডিরেক্ট। না ভাইয়া, তিনটা তো ভাই তিন ডিজাইনের থেকে আছে। আছে না, আমি বলছি গরুর শেপটা ডিরেক্ট কপি করছেন। হ্যাঁ ভাই, গরুর শেপটা কপি। তবে কপি করা যাবে না, ডিরেক্ট কপি করা যাবে না, কালার টালার চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর ফন্ট আমরা কিরকম কি করতে পারি, ফন্ট আমি আজকে দেখাবো, ফন্টে কি করে আরো সুন্দর কাজ কারুকার্য করা যায়, ওভারল্যাপিং করা যায় কিভাবে। হ্যাঁ, ফন্টের গুলো আমি আজকে দেখাবো। আচ্ছা, আর আর কি করছেন দেখি। আর ভাইয়া এই দুইটা করছিলাম, আর এই যে এটা তো আগেই করছিলাম, আপনাকে দেখাইছিলাম এটা। আচ্ছা, এটার ভিতরে এই যে আপনার ভিতরে ব্ল্যাক ব্ল্যাক ইয়াগুলো দেখা যায়, ব্ল্যাক স্ট্রোক গুলো বোঝা যাচ্ছে। এগুলা কি কমিয়ে দেবো? কমিয়ে দেবেন, ওগুলো মাইনাস করবেন, ওগুলো তো ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কে কি করছেন দেখি। ভাই আমারটা দেখবেন না? অবশ্যই, এক এক করে আসেন, সবারটা দেখুন। আচ্ছা আমি ভাই ওগুলো কিছু কাজ করা আছে আগের, ওগুলাই দেখাই। হুম, Legend. ভাই দেখতে পারতেছেন? দেখেন ভাই, যে আমি দেখতে পাচ্ছি, আপনি এটাকে গালি ট্রাভেল না দিয়ে এটা নিচে লিখে দেবেন। ও আচ্ছা, আমি কি কোনো ট্রাভেল এজেন্সির কাজ দিছিলাম? না না, এটা আমার নিজে থেকে করা হয়েছিল, একটা ক্লায়েন্টের কাজে ছিল। আচ্ছা, সুন্দর সুন্দর কাজ। আর আর হলো এই যে একটা, এটাও একটা ক্লায়েন্টের কাজ ছিল। ওকে, আর এই একটা, আমি শুরু থেকেই সবাইকে বলছি যে লোগোর ভিতরে দুইটা থেকে তিনটা এর বেশি কালার যাবে না। আপনারা খেয়াল করে দেখেন, এই যে রুবেল মিয়ার যে লোগোগুলা প্রত্যেকটাই কিন্তু দুইটা থেকে তিনটা কালারের ভিতরে আছে, তার বাইরে কিন্তু নাই। বায়ার যেটা বলছে ভাই, আমি দুইটা কালার ইউজ করছিলাম, হ্যাঁ। বায়ার হলো মানে মিক্সিং কালার চাইছে, তার জন্য আমি অনেকগুলো কালার ইউজ করছি। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি লোগোতে কিন্তু আপনার দুটো থেকে তিনটা কালারের বেশি ইউজ করা হয় না, কারণ হচ্ছে তাহলে লোগো ক্লামজি হয়ে যায়, এটা একটা সমস্যা, লোগো ক্লামজি হয়ে যাওয়া একটা সমস্যা। আচ্ছা, কিন্তু তাহলে আপনি কাজ করেন রুবেল ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি এই লোগোগুলো দিয়ে হ্যাঁ আরো কিছু লোগো তৈরি করেন, যেহেতু আমাদের লোগোর গিগ যাবে, পোর্টফোলিওতে কাজ যাবে। আমি হ্যাঁ। ফাইবারে ঢুকতে, আপনার কি ফাইবার অ্যাকাউন্ট করা আছে?
হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট করা আছে, শুধু একটা গিগ করা আছে ভাই। আমার শুধু লোগোর কাজ জানা আছে, তো ওই একটা গিগ করা আছে। এখন আমরা আরো কিছু গিগ তৈরি করবো এখানে, ভিজিটিং কার্ড। হ্যাঁ ভিজিটিং কার্ডও কিছু করা আছে আর কি। হ্যাঁ কিন্তু এবং আরেকটা হচ্ছে স্টেশনারি ডিজাইন স্টেশনারি নাই ভাই, স্টেশনারি করতে হবে। করতে হবে। আমি আগের ক্লাসে দেখাইছি কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আপনার কাজ ভালো, কাজের মান ভালো, আরো চেষ্টা আচ্ছা করেন, ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আর কি কেউ দেখাবেন? অন্যরা কি করছেন দেখি। হ্যাঁ ভাই, আমার হলো 99 ডিজাইনে অ্যাকাউন্ট করি নাই, ঠিক আছে? আমার শুধু এই ডিজাইন হিলে আছে, আর হলো freelancer.com এ দুটো অ্যাকাউন্ট খোলা আছে, এই আর কি। ফাইবারে? ফাইবারে করা আছে এই তিনটা। আচ্ছা, আমি 99 ডিজাইনে অভ্যস্ত না, তো তার জন্য আমি ওইটা অ্যাকাউন্ট করি নাই। মানে দুইটা অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তো তার জন্য। 99 ডিজাইনে কিন্তু আগে অ্যাকাউন্ট করা খুব ইজি ছিল। এখন ব্যাপার হচ্ছে খুব ভালো কাজ না দিলে, হুম, মানে পোর্টফোলিও খুব ভালো না দিলে ওরা আর হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ খেয়াল করে দেখবেন 99 ডিজাইনে হচ্ছে আপনার সমস্ত কাজগুলাই $300 $200 নিচে কোনো কাজই নেই, মানে খুব হাই রেটেড কাজ। তো হাই রেটেড কাজের জন্য একটা হাই রেটেড পোর্টফোলিও দরকার পড়ে। আপনি যেদিন মনে করবেন যে না আপনার পোর্টফোলিওটা ইজ টু মাচ গুড ফর নাও, না তার জন্যই করি নাই ভাইয়া। হ্যাঁ, আমরা তখন 99 ডিজাইনে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া যেটা মানে নামগুলো আমি আমার মন মতো দিছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনি কাজ করেন না, এই যে উপরে যে দুটো শেড, দুইটা কালারের যে শেড, এই প্রজাপতিটা হ্যাঁ এই দুটাকেও গ্রেডিয়েন্ট করেন। ওই একই কালারে গ্রেডিয়েন্ট করবো নাকি? যেহেতু এই কালার, তাহলে এর পাশাপাশি অন্য একটা কালার নিয়ে গ্রেডিয়েন্ট করবেন। আচ্ছা ধরেন এটা আছে ডার্ক কালার, তাহলে এটা লাইট কালার কোনটা, ওই দুটো মিলা গ্রেডিয়েন্ট করবেন। আচ্ছা, এমনিতে ভাই শেপ লেখা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কার্টুনের এটা ওটাকে আরো সুন্দর করেন, ওটাকে আরো সুন্দর করেন। আর মনস্টার লেখাটাতে আরো দু তিনটা কালার নিয়ে আসেন, ফন্টগুলোতে এক এক কালারে নিয়ে আসেন। আলাদা আলাদা কালার না? তাহলে আচ্ছা, দেখতে একটু মজা লাগবে। আর এটা তো দেখাইছিলাম মনে হয় আগেই, গরুর মাথাটা একটু ছোট করে দিছি। ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। ভাই প্রভাতী পাবলিকেশন মানে সাদা কালোর মধ্যে সার্কেলটা বাদ দেন, সার্কেলটা বাদ দিয়া প্রভাতী পাবলিকেশনটা ভার্টিক্যালি লিখে দেন। ভার্টিক্যালি, আচ্ছা। এমনিতে বাকি সব ঠিক আছে তাহলে? হ্যাঁ ঠিক আছে, আর এটা আমি নিজের মতো করছি আর কি, পুষ্পকল্লী প্রকাশনী। সুন্দর হয়েছে। আপনার লোগো কয়টা হলো তাহলে? প্রায় 5টাই হয়েছে। আর একটা বলছিলাম নিজের নামে করতে। জি ভাই, ওটা করার সময় পাই নাই সবগুলা করতে করতে, ওটা দিয়ে করে ফেলবো। আর যেটা রিয়েল এস্টেট, এখন আপনি যেটা করবেন, আজকে থেকে আপনার কাজ হচ্ছে ভিজিটিং কার্ডে চলে যাওয়া। ভিজিটিং কার্ড বানাবো শুধু? হ্যাঁ, 6টা লোগোর জন্য 12টা ভিজিটিং কার্ড বানাবেন। ভিজিটিং কার্ড তৈরি করতে তো সময় লাগার কথা না। হ্যাঁ ভাই, ওটা তো Easy। সহজ মোটামুটি। হ্যাঁ, আপনারা কোনো আইকন নেবেন না, আইকন বাদে ভিজিটিং কার্ড করবেন। মানে এই নামগুলা নিয়ে ভিজিটিং কার্ড। হ্যাঁ, লোগো এগুলা।
হ্যাঁ, এখন আচ্ছা। ধরেন আমরা পার্লার এন্ড স্পা যে লোগোটা করছি ওইটা হচ্ছে ফর ফেমিনিন, তাই না? জি তাহলে ওই ভিজিটিং কার্ডটা একটু ফেমিনিন ফেমিনিন টাইপের হইতে হবে। ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি একটু নারী শেপ নিয়ে আসতে পারেন, নারী টেক্সচার। জি সেটা কিরকম আমি একটু দেখাই আপনাকে। বন্ধ করে দেবো। করেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্রি টেক্সচার আছে, খেয়াল করছেন? দেখেন, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য মান্ডালা, সাপোজ আপনি যদি এইটাকে নিয়ে আসেন, আপনি কি করলেন, এই যে এই শেপটাকে ব্যাকগ্রাউন্ডে এটা সলিড কালারের উপরে আপনি অপাসিটি কমায়া বসাই দিলেন, অথবা এখান থেকে একটা সিঙ্গেল অপশনকে নিয়ে আপনি ব্লেন্ড করে 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 হাজারটা করলেন, অথবা উপরে একটা লাইন করলেন, নিচে একটা লাইন করলেন, মাঝখানে লোগোটাকে বসাই দিলেন, তাই না? হইতে পারে তো। জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে অপশন আর কি, যে যেহেতু ওটা একটু ফেমিনিন লোগো, সো টেক্সচারটাকে আপনি ওইভাবে দিলেন। এখানে দেখেন আরো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে ভিজিটিং কার্ডের। যদি আপনি সলিড কালার না দেন তাহলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সচার আছে, কিন্তু এগুলো নেবেন না, এই যে এই ধরনের টেক্সচার নেবেন না। আমরা ব্যাকগ্রাউন্ড নেবো যেগুলো সহজ এবং সুন্দর। হুম, অথবা আপনি ফ্রন্টে যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন ব্যাকেও একই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যদি আমরা টেক্সচার লিখি, এখানে টেক্সচার লেখাটা বেটার হবে। দেখেন বিভিন্ন ধরনের টেক্সচার আছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে এই ধরনের টেক্সচার ইউজ করতে পারেন যদি দরকার পড়ে, কিন্তু আমি সাজেস্ট করব ব্যাকগ্রাউন্ডে আপনারা নিজেরা টেক্সচার তৈরি করবেন, সলিড কালার, শেপের ভিতরে লোগো। যেমন এখানে পেপার টেক্সচার আছে, আমি যদি এখানে আরো কিছু টেক্সচার আছে দেখেন, ভিনটেজ টেক্সচার দেই, খেয়াল করুন। দেখেন এখন এই ধরনের টেক্সচার গুলো নেওয়ার পর আপনার একটু কালার টালার চেঞ্জ করতে পারবেন, অপাসিটি কমানো বলেন, বাড়ানো বলেন। সাপোজ এইটা, ধরুন এই যে একটা টেক্সচার, হ্যাঁ, খেয়াল করেন বিভিন্ন টেক্সচার আছে। এই একটা পেপারের টেক্সচার। আচ্ছা, এখানে রেট্রো প্যাটার্ন আছে, প্যাটার্ন মানে হচ্ছে একটা ডিজাইন খাপ 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 করে বিভিন্ন জায়গায় যাওয়া। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা পসিবল না যদি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো হয়। জি ভাই, ভালো লাগবে দেখতে। হুম, আপনি চেঞ্জও করে নিতে পারবেন তো। সাপোজ আপনি চিন্তা করলেন যে না, নিচের এই ডটগুলা অন্য কালারে থাকবে, একটা বক্স নিলেন অন্য কালারে থাকবে, আপনি একটা ধরে ধরে অন্য কালার করে দিবেন। এটা টেক্সচার দেখেন কি সুন্দর।
এটাকে দেখেন, অসাধারণ টেক্সচার। এখন আপনি কি চাইলেন? আপনি চাইলেন যে আমার পাতা এতগুলা থাকবে না, আমার পাতা অল্প থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তাহলে আপনি একটা পাতা একটা পাতা বিভিন্ন জায়গা থেকে পাতা ধরে ধরে কমায় দিবেন, দিয়ে মাঝখানে লোগোটাকে বসাই দিলেন। এখানে একটা ছোট্ট করে বক্স নিলেন, একটা বক্স নিলেন, এটার উপরে বক্সটাকে একটু অপাসিটি কমায় দিলেন, দেন এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন বা কোম্পানি অ্যাড্রেসটা দিয়ে দিলেন। এগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটাকে আমি ডাউনলোডে রাখি, দেখি এটা দিয়ে কিছু দেখানো যায় কিনা আপনাদের। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এখন যেহেতু আমরা ভিজিটিং কার্ডের দিকে যাব, আপনারা পিন্টারেস্টে কিছু ভিজিটিং কার্ড দেখেন, আমরা ভালো হবে সবার জন্যই। দেখেন, শেপ, আপনারা অনেকে বলেন না যে ভাই লোগো কিভাবে তৈরি করব। লোগো তৈরি করার জন্য আমার প্রথমে দরকার শেপ। হ্যাঁ, আপনাকে বিভিন্ন ধরনের শেপ সার্চ করা শিখতে হবে। দেখেন পিন্টারেস্টে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের শেপ। দেখেন শেপ, ফুলের শেপ, একটা এটাকে কিভাবে চেঞ্জ করছে। আমরা আমরা ওইদিকে না যাই, আমরা ভিজিটিং কার্ডে যাই, বিজনেস কার্ড ডিজাইন। দেখেন এখানে অনেক ধরনের ভিজিটিং কার্ডের এক্সাম্পল দেওয়া আছে। ফুড, ভার্টিক্যাল, মিনিমাল, ডিজিটাল, এলিগেন্ট, আইডিয়াস, ফটোগ্রাফার, আরো দেওয়া আছে ক্রেডিট কার্ড, ল, কর্পোরেট। আমি সাপোজ দিলাম হচ্ছে লাক্সারি। এখন লাক্সারি কালার মানে হচ্ছে এলিগেন্ট কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাক্সারি কালার, গোল্ডেন কালারটা লাক্সারি কালার, সিলভার কালার গুলো হচ্ছে লাক্সারি কালার, বা রয়্যাল ব্লু লাক্সারি কালার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখেন, খেয়াল করেন ভিজিটিং কার্ড গুলা খুবই সিম্পল। লাক্সারি ভিজিটিং কার্ড সবসময়ের জন্য সিম্পল হয়। এই ভিজিটিং কার্ডটাকে দেখেন, খুবই সিম্পল না? জাস্ট সলিড, এখানে নাম এবং পদবি, এই পাশে 2-3টা অ্যাড্রেস, হয়তো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, বাসার অ্যাড্রেস দেওয়া আছে, আর পিছনে জাস্ট লোগোটা। আপনি কিন্তু ভেবেন না যে এটা সলিড ব্ল্যাক, এটা কিন্তু একটা টেক্সচার। ঠিক আছে, এটাকে দেখেন বা এইটাকে দেখেন, এই যে দেখেন একটা স্ট্রোকের টেক্সচার, খেয়াল করছেন? নিচে কোম্পানি নেম বসাই দিছে। তো ভিজিটিং কার্ড করার সময় আপনার এই যে এইটাকে দেখেন, দেখছেন? তো ভিজিটিং কার্ড করার সময়ও ধরেন আপনি 12টা ভিজিটিং কার্ড তৈরি করবেন, আপনি মিনিমাম 15 থেকে 20টা ভিজিটিং কার্ড দেখবেন, তার বেশি দেখবেন। দেখার পরে ওই ডিজাইনগুলোকে কপি পেস্ট না, অনুকরণ করার চেষ্টা করবেন, মানে একটু চেঞ্জ করা, বা আমি ওইটার মতোই করব কিন্তু শেপটা একটু আলাদা থাকবে। সাপোজ এইখানে ভিজিটিং কার্ডের অর্ধেকটা হচ্ছে আপনার এই ধরনের টেক্সচার, আপনি এক কাজ করতে পারতেন। আপনি কি করলেন? ভিজিটিং কার্ডের চারপাশে টেক্সচার দিয়ে দিলেন, উপরে এক লাইন টেক্সচার, মানে সাইড দিয়ে, কর্নার সাইড দিয়ে, এখানে এক লাইন টেক্সচার, এখানে এক লাইন টেক্সচার,
দেন আপনার মাঝখানে হচ্ছে অ্যাড্রেসটা গেল। সম্ভব কিনা বলেন? পসিবল না? এইভাবে চেঞ্জ দেখেন, এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন, সে কি করছে, সে উপরে দিছে, আপনি কি করলেন, নিচে দিলেন, নিচে দিয়ে উপরে লোগোটাকে বসায় দিলেন। অথবা আপনি কি করতে পারতেন, আপনি চারপাশ থেকে জিনিসগুলোকে দিয়ে মাঝখানে লোগোটাকে বসায় দিতে পারতেন। ঠিক আছে, দেখেন এই যে এটাকে দেখেন, এই যে আমি যে আপনাদেরকে মান্ডালা নিয়ে ডিজাইন করতে বলছি, দেখেন খেয়াল করেন। ভাই এগুলো তো বিয়ে বাড়ির কার্ড মনে হইতেছে, ভিজিটিং কার্ড। বাবারে, ক্লায়েন্টের বিভিন্ন ধরনের চাওয়া থাকে, বুঝছেন? ক্লায়েন্ট হচ্ছে ভগবান, তিনি যেভাবে চাইবেন আপনি তাকে ওইভাবে দিতে বাধ্য। জি ভাই। বুঝতে পারছেন? দেখেন এগুলো একটু নকশা টাইপের লোগো। মানুষ, সাপোজ আপনার ইভেন্ট কোম্পানি আছে, হ্যাঁ, আপনি এভাবে চিন্তা করেন যে আপনার ইভেন্ট কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র বিয়ের প্রোগ্রাম করে, তাহলে বিয়ের প্রোগ্রাম করলে তার ভিজিটিং কার্ড তো এরকম হইতেই পারে, পারে না? পারে তো, কারণ বিয়ের বাড়ির প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন নকশা তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়, স্টেজ তৈরি করতে হয়, মান্ডালা তৈরি করতে হয়, কালারফুল হইতে হয়। এটাকে দেখেন কি করছে, আমরা এই ধরনের তৈরি করব। এখন আপনি সবগুলা কিন্তু আবার এই ধরনের তৈরি করবেন না। আপনি ভিজিটিং কার্ড করবেন 6টা, ভালো করে বুঝেন, যদি 6টা ভিজিটিং কার্ড করবেন, 6টা লোগোর জন্য 6টা ভিজিটিং কার্ড, 6টা লোগো 6 রকমের, আপনি ভিজিটিং কার্ডও করবেন 6 রকমের। সাপোজ এটা আপনার লাক্সারি, ওই যে বিউটি অ্যান্ড স্পার জন্য আপনি এই ক্যাটাগরি একটা ভিজিটিং কার্ড করলেন, হ্যাঁ, দেন ক্যাটাগরি তো বিভিন্ন আছে। কত ব্যাকে চলে আসছে দেখেন এখানে। আমি যদি রাইট টু ব্যাকে যাই তাহলে মনে হয় আমি যে এগুলোকে পাবো। দেখেন ক্রিয়েটিভ, ব্ল্যাক, প্রফেশনাল ব্যাগ গুলো কিরকম, সবই প্রফেশনাল। হুম, আপনি সাপোজ দুইটাকে এরকম শেপের ভিতরে করলেন, যেহেতু আমরা প্রোফাইল আপলোড করব, সো এখানে আপনি একই ধরনের কাজ দিবেন না, মানে বিভিন্ন ধরনের দিতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যেই ক্লায়েন্টের যেরকম চাওয়া সেজন্য আপনাকে ওই ধরনের চাওয়াটা আপনার কাজের ভিতরে পায়। এই ধরনের শেপের ভিতরে একটা করব আমরা, শেপ বিল্ডার টুল দিয়ে শেপ তৈরি করে 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 এই ধরনের একটা করব। এই যে এই ধরনের শেপের ভিতরে করবেন একটা, কিছুই না, ইজিয়েস্ট ওয়ে। দেখেন আপনি এটাকে দেখেন, এটা সুন্দর। তো এইগুলাকে দেখে নিজের নিজের কাজগুলাকে ইমপ্রুভ করতে হবে। এখন বলেন এই শেপ আপনার দ্বারা তৈরি করা পসিবল কিনা, এই যে শেপটা দিছে এটা আপনি তৈরি করতে পারবেন কিনা, বা আপনি সম্ভব কিনা। জি ভাই, অবশ্যই সম্ভব। হুম, একটা ভিজিটিং কার্ড করলে আপনার $5 থেকে $10 পাবেন আপনি, ফাইবারে হোক অন্য যে কোনো জায়গায় হোক। তো মাসে যদি 20টাও ভিজিটিং কার্ড করেন তাতেও $200। $200 হিসাব করেন কত টাকা। শুধু সারা জীবন ভিজিটিং কার্ড করেও আপনি নিজেকে চালাতে পারবেন যদি একবার প্রোফাইল দাঁড়িয়ে যায়। এই ভিজিটিং কার্ডটা খেয়াল করেন, এই যে টেক্সচারটা,
এই টেক্সচারটা পাওয়া যায়, অথবা আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। ত্রিভুজ 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 বসিয়ে 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 আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। তারপর প্রত্যেকটা ত্রিভুজ ধরে ধরে আলাদা আলাদা কালার দিলেন। একটা একটা ভিজিটিং কার্ড করবেন আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইটে, সেটা হচ্ছে প্রভাত প্রকাশনী। প্রকাশনীর যে ভিজিটিং কার্ড, ওইটাকে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটে করবেন, ঠিক আছে? এবং লোগোটাও ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখবেন। এটাকে দেখেন, খুবই সুন্দর। আচ্ছা, এখানে দেখেন এই যে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট কোম্পানির বিজনেস করার কি হবে? শেপের ভিতরেই তো যাবে, শেপের বাইরে যাবে? তাকে একটু শেপ দেখাইতে হবে, মানে একটু শেপের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই যে শেপ, দেখেন, এটাকেই দেখেন। আপনাকে খেয়াল করতে হবে যে কোন, এখন শেপটাকে মাঝখানে নিছে, তাহলে আপনার এই টেক্সট গুলো কোথায় বসাচ্ছে, তারা টেক্সট গুলোকে কোথায় কোথায় বসাচ্ছে এবং কিভাবে বসাচ্ছে, যাতে আপনিও এই ধরনের ডিজাইন করলে আপনারা জানেন টেক্সট গুলা ফুটে ওঠে বা ইনফরমেশন গুলো যেন ফুটে ওঠে। এটাকে দেখেন, কালার কম্বিনেশনটা খেয়াল করেন, পাশাপাশি একই কালারের 3 4 5টা শেপ আর কি, খেয়াল করছেন? এটা হচ্ছে ব্যাপার আর কি। মডার্ন মডার্ন গুলো কি একই, খেয়াল করেন শেপ, এটা সুন্দর। কি করছে? বিজনেস কার্ডে কিন্তু আহামরি কোনো কাজ না, জাস্ট একবার শেপটাকে নিয়ে আসা, দেন আপনার নাম এবং টাইটেল গুলোকে বসানো। এটাকে দেখেন, এই যে মডার্ন, মডার্ন বলতে আমরা শেপই বোঝাচ্ছি। এটাকে দেখেন, এই যে আপনার হোয়াইটে বিভিন্ন জায়গায় জায়গায় শেপ বসিয়ে সেই ইনফরমেশন গুলো দিচ্ছে জাস্ট। আচ্ছা, তো আমি বাদ বাকির আর কারা কারা লোগো করছেন আমাকে একটু দেখান তো দেখি। অন্য আর কারা লোগো করছেন? হ্যালো, আর কেউ কি লোগোর কাজ করেছেন? জি, যারা যারা দেখাইতে চান তারা দেখাই ফেলেন এক এক করে। আচ্ছা, সালমান ফার্সি, ওকে। এটা সুন্দর লোগো, বিদ্রোহীর প্রকাশনী। আচ্ছা, একটা ব্যাপার আছে, প্রকাশনীর ওই যে
হয় দীর্ঘিকার, দীর্ঘিকার যেটা দিচ্ছেন ওটাকে আরো কার্ভিং এ নিয়ে আসেন, কার্ভ। ওটাকে গোল না দিয়ে কার্ভে নিয়ে আসেন। আচ্ছা, আপনারা প্রকাশনী বলতে সবাই বই কেন নিয়ে আসতেছেন? একটা কলমের আগাও তো হইতে পারে, একটা কলমের আগা হইতে পারে না, একটা কলম। আচ্ছা, এটা ভালো হয়েছে, গ্রিনি বিউটি অ্যান্ড স্পা, ওকে, এটা সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। তারপরে এটা তো কালকেই দেখাইছেন কিডস টিভি। এটার শুনেন, এইটার 2-3টা ফরমেশন তৈরি করবেন, দেখি। হ্যাঁ, এইটার 2-3টা ফরমেশন, যেমন যে কে এর ভিতরটা শুধু এই বাইরের কালারগুলো ঠিক থাকবে, শুধু কে এর ভিতরে এই কে এর কালার যখন চেঞ্জ হবে তখন এই ব্যাকগ্রাউন্ডের বক্সের কালারটাও চেঞ্জ হবে, ঠিক আছে? আমরা যখন লোগো প্রেজেন্টেশন করব থাম্বনেইলে, থাম্বনেইল বলতে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের উপরে, ঠিক আছে? তা আপনি এটার আরো 2টা ফরম্যাট তৈরি করবেন, যে সাপোজ কেকে যদি আপনি অন্য কালার দেন তাহলে পিছনে কি কালার দিবেন, ওইভাবে, তাহলে পিছনে কালার চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে হোয়াইট বলে আপনি পিছনে আসমানি কালার দিতে পারছেন না, যদি উপরে আসমানি কালার থাকে তাহলে ব্যাকে আপনি কি দিবেন, এইভাবে চেঞ্জ করবেন আর কি। এটা সুন্দর, কিন্তু কপি করছেন একদম হুবহু। আপনি এক কাজ করেন, এই যে যে সূর্যটাকে দেখা যাচ্ছে এটাকে গোল্ডেন কালারে নিয়ে আসেন, মানে স্ট্রোকটা গোল্ডেন দিবেন। ভাইয়া না, আমি আমি শেপ নিজে তৈরি করছি, আর আপনার হলো ডিজাইন কালার চেঞ্জ করছি, প্লাস অন্যরকম করছি আমি। আচ্ছা ঠিক আছে, মানে শেপটা কমন বলছি আমি আর কি। আর একটু খেয়াল করেন, আপনার একটা মাউন্টেনের শেপ মনে হয় একটু প্রপোর্শনে ঘাটতি আছে। কোনটা বলেন তো? একটা রেখা মনে হয় একটু বেঁকা আছে, হ্যাঁ, এই জায়গাটা ঠিক করবেন। প্লাস এই ধরনের লোগোগুলোকে বলে মিনিমালিস্টিক বা ফ্ল্যাট ডিজাইন, তাই না? তা আপনি একটু মজা করতে পারেন, মজাটা হচ্ছে পিছনে যে সূর্য যে গোলটা ওইটাকে গোল্ডেন কালারে দিবেন, গোল্ডেন গ্রেডিয়েন্ট কালারে দিবেন, বাদ বাকি সব এক কালার, ওইটাই শুধু গোল্ডেন গ্রেডিয়েন্ট, আর রিসোর্ট লেখাটা গোল্ডেন গ্রেডিয়েন্ট। শুধু আপনার ওই সানটা, তাই তো? আর সানটা রিসোর্ট, মানে রিসোর্টের কালারটা যাবে হচ্ছে সানের কালারটাই। তাহলে কি হলো, সে কম্পোজিশন তৈরি করলো, একটা ব্যালেন্স তৈরি করলো, যে না আমার শুধু একটা জায়গাতে একই কালার না, আরো একটা জায়গায় একই কালার আছে, ঠিক আছে? আর কি করছেন দেখি। এটা এটা কোনো লোগো হয় নাই, এটা কোনো লোগো ধারে কাছেও নাই। আচ্ছা, আপনি তো শুনেন, গ্রিন গ্রিন কাউ মানে যে আপনাকে গরু ছাগল নিয়ে আসতে হবে তা কিন্তু না, আপনি ফন্টে লোগো তৈরি করেন, ফন্টে ফন্টে তৈরি করেন, গ্রিন কাউ লেখাটা উপরে তৈরি করেন। এরপরে কি করলেন না আমি বুঝাতে চাইছি, মানে গরুর থেকে আপনার হলো, মানে আমরা মাংসটা পাইতেছি, গরুটা আপনার মিল্ক পাইতেছি, এরকম কিছু। শুনেন, সবকিছু আপনাকে লোগোর ভিতরে বোঝানোর দরকার নাই তো। লোগোর কাজ হচ্ছে ব্যবসাকে রিপ্রেজেন্ট করা, ব্যবসা কি করতেছে সেটাকে রিপ্রেজেন্ট করা না। ইভ্যালি লোগো খেয়াল করেন, ইভ্যালি লোগো কিসে, ফন্টে না? জি ভাইয়া, ফন্টে। নতুন হিসাবে ওর দরকার ছিল লোগোটাকে পরিচিত করা, নামটাকে পরিচিত করা। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, সবসময় আপনার লোগোগুলো ফন্টে আসে। দেখেন ইভ্যালি লোগোটা হচ্ছে আপনার পুরোপুরি গ্রেডিয়েন্ট কালারে করা, তাই না? জাস্ট ফন্টটা তৈরি করে 2টা কালারে গ্রেডিয়েন্ট, জি ভাই। উজ্জ্বল কালার কেন, যাতে আপনার চোখে পড়ে, দ্যাটস ইট। পরে আপনি জানতেছেন যে না ইভ্যালি হচ্ছে ই কমার্স সাইট, ঠিক আছে? তো আপনারা এটা দিকে মাঝে মধ্যে আপনারা ফন্টেও লোগো তৈরি করবেন। তো ফন্ট নিয়ে আমি আজকে বেশ কিছু জিনিস দেখাবো, এটা দেখার পর আপনাদের এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে।
ভিন্টেজে করতে চাইছিলাম ফার্মের এটা, বাট এই করলাম আর কি। হ্যাঁ ভিন্টেজও করতে পারেন, আর ফার্মের লোগোগুলা খুব বেশি ভিন্টেজেই যায়। আচ্ছা ভিন্টেজ কালারফুল আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইট না। আবার অন্যরা কি করছেন দেখি। আবির ভাই আপনি কি কাজ করছেন? হ্যাঁ ভাই, আচ্ছা আমার যে কুয়াশা, কাজ ভাই আমারই ভালো লাগে না। দেখি জুয়েল খান, কুয়াশা বই প্রকাশনী, কুয়াশার পরে আবার বই লিখতে হয়েছে কেন? আপনি কোথাও কোনো প্রকাশনীকে দেখছেন যে তারা লেখে যে অন্য বই প্রকাশনী? দেখছেন কোথাও এরকম? না ভাইয়া। আচ্ছা বই কাটতে দেবো? অবশ্যই বই কিনে দিবেন। আর কুয়াশা এবং প্রকাশনী লেখাটা আরো বড় হবে, সুন্দর সুন্দর হবে। আচ্ছা আর ওদিকে কি করছেন দেখি, অন্যগুলা কি করছেন? এই যে একটা, এইটাকে আপনি এই শেপটাকে এবং প্রজাপতিটাকে এই লেখার উপরে নেন। এসবটাকে লেখার উপরে নিবেন, ছোট করবেন এবং আচ্ছা পরে দিচ্ছি। এবং প্রজাপতিটাকে একটা জায়গায় বসাবেন পাশাপাশি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কি করছেন? আর এই যে একটা, এটা আরো সুন্দর হইতে হবে, এটা অ্যানিমেশনের জন্য পারফেক্ট না, কালার ব্যালেন্স হয় নাই। রেডের পিছনে এরকম টকটকা ব্লু কখনোই ভালো লাগে না। আচ্ছা আর একটা দেখাচ্ছি। এই যে একটা, এটা ভালো হয়েছে, কিন্তু ফন্ট ঠিক হয় নাই, ফন্টে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফন্টে কাজ করতে হবে। আর একটা এই যে, কিন্তু আপনার পিছনে সবগুলোর একই রকম শেপ কেন? সার্কেলগুলো একই রকম কেন? আর পিছনে এই যে সূর্য যেটা দিছেন, এটা তো পুরো ইয়ে হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, সূর্যের শেপ তো ঠিক নাই। আর আপনি একটা নামও কি ঠিক আছে? দেখেন তো একটা ফন্টও কি আপনি ঠিক মতো নিছেন? আমি বলছি ফন্টগুলোকে একটু ভেঙে চুরে ফেলতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কে কি করছেন দেখি। ঠিক আছে, শুধু উপরের ওই যে ইয়েটাকে চেঞ্জ করে দেন, উপরে যে বক্সটা দিছেন বিফ অ্যান্ড মিল্ক, ওটা দরকার নেই। ওকে ফাইন। আর কিডস টিভির এই যে সার্কেলের আপনার এটা স্ট্রোক কি দিছেন? ব্ল্যাক এর ওই যে অ্যাশ কালার নাকি? ওই সার্কেলে না, আউটার সার্কেল যেটা। এবং দেখেন কি একটু কিছু জায়গায় সমস্যা আছে, এই যে দেখেন এখানে ব্লুর নিচে একটু দাগ বোঝা যাচ্ছে, ইয়েলোর নিচে এখানে একটু ব্রেক হইছে, এই জায়গাগুলো আরো ক্লিয়ার করে ফেলতে হবে, মানে শেপটাকে আরো অরিজিনাল করে ফেলতে হবে। আপনার লোগো ঠিক আছে, লোগোটাকে আবার রিক্রিয়েশন করেন, মানে অ্যাকুরেট শেপ নেন, শেপগুলোকে ভাঙাচোরা আছে। আর বাটন আরো ছোট হবে, টিভি থেকে বাটন বড় হয়ে গেছে। তাই না? আর কিডস টিভি লেখাটাও কালারফুল হবে,
আচ্ছা, অন্য কাজগুলো দেখি। আবির ফিল্মস, ওকে ঠিক আছে। হ্যাঁ বইয়ের শেপটা বইয়ের শেপটা ভালো আসে নাই। আপনি এই ধরনের বইয়ের শেপ নেটে পাবেন। হ্যাঁ, আর দেখেন ওইটা মোমটাকে বইয়ের উপরের দিকে না দিয়ে বইয়ের মাঝখান থেকে মোমের আলো জ্বলতেছে, এইটা বোঝানো যায় কিনা দেখেন। আর কি করছেন? দেখছি দেখছি দেখছি, 5টা হয়েছে, আর একটা লোগো করতে হবে আপনাকে। আপনি যেটা করেন নাই সেটা হচ্ছে স্পার লোগোটা করেন নাই। এবং এই কাজগুলা আপনারা আপনাদের গ্রুপে আপলোড দেওয়া শুরু করেন। আমাদের যে গ্রুপ আছে সেখানে সব কাজ না, যে কাজগুলো আপনার কাছে ভালো মনে হবে একটা দুটো করে আপলোড দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর কে কি করছেন দেখি, আর কেউ দেখাবেন আমাকে? আচ্ছা, মৌসুমী আক্তার, আপনি কি কাজ করছেন দেখি? মৌসুমী আক্তার, ভাইয়া। যে আপনি কি করলেন দেখি? হ্যাঁ ভাই, আমি আমার কম্পিউটার একটু প্রবলেম হয়েছিল, তো আমি ওই দিনও ক্লাস করতে পারি নাই, তো সেই জন্য আমি কোনো কাজই করতে পারি না ভাই। আচ্ছা, কাজ করতে না পারলে তো আপনি আমি গ্রুপে বলছিলাম যে কম্পিউটার প্রবলেম হয়েছে। আচ্ছা, আপনার আমরা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলছি অলরেডি freelancer.com। হ্যাঁ ভাই, আমিও করছি। আচ্ছা, তো আপনারা একটা কাজ করবেন, আমার আপনারা সবাই আমাকে ইনবক্সে ফ্রিল্যান্সারের যেটা পড়ে ওইটা আমরা অ্যাকাউন্টগুলো নিয়ে নেব সবার কাছ থেকে। আমরা এখন থাক, এটা গ্যাপের সময় আমরা সবাইকে এখান থেকে অ্যাকাউন্টগুলো আমি নিয়ে নিব। ওকে, ঠিক আছে, আপনি চেষ্টা করেন কাজগুলো করার। সোহেল রানা, আপনি কি কোনো কাজ দেখাতে পারবেন আমাকে? ভাই কাজ করছি, বাট আমার ল্যাপটপ অনেক স্লো, নেট স্লো, তো ট্রাই করতেছি। আচ্ছা, কিন্তু হাতে সময় কম, কিন্তু আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে 14তম। দেখানো তো। হ্যাঁ, আমরা হয়তো কালকে হয়তো আমি আজকে ইলাস্ট্রেটর আরো বেশ কিছু জিনিস দেখাবো, বেশ কিছু কাজে চলে যাব। দেন আমি হয়তো কালকে আপনাদের লিফলেট ডিজাইন, ব্রোশার ডিজাইন দেখাবো। আজকে লোগোর বেশ কিছু কাজ দেখানোর পরে আমি আপনাদেরকে কালকে নিয়ে যাবো লিফলেট এবং ব্রোশার ডিজাইনে। দেন সর্বোচ্চ আর একটা ক্লাস বাই করবো ইলাস্ট্রেটরের পিছনে, তারপর চলে যাবো ফটোশপ। ঠিক আছে? তো সেক্ষেত্রে পিছাই গেলে হবে না কিন্তু। দেখাই তার বাকি আছেন কে? রাজ 1 2 3, রাজ 1 2 3। উনি কি আছেন? রাজ 1 2 3। জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, জি ভাইয়া। দেখি আপনার কাজগুলো কি করলেন। ভাই আমার কাজগুলো করা হয়নি। করতে হবে তো ভাই। দেখেন, জি ভাইয়া করবো। ভিজিটিং কার্ড এবং হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন, এই দুটা কাজ করতে গেলে আপনাকে সবার আগে লোগোটাকে ওকে করে ফেলতে হবে। লোগো ওকে হয়ে গেলে বাদ বাকি ওই কাজগুলো এমনিতেই ইজি। এবং আমি কেন আপনাদেরকে লোগোটা আগে করাচ্ছি, লোগোর কাজের ডিমান্ড বেশি, আপনি লোগোতে সময় বেশি পাবেন। আপনি ভেবে চিন্তে একটা লোগো বানায় দিলেন, ক্লায়েন্টের পছন্দ হয়ে গেল, আপনি $100 থেকে $200, $300 পাবেন। সম্ভব।
লোগো ডিজাইনে। তো লোগো ডিজাইন হাতে আসতে একটু সময় লাগে, কিন্তু একবার এসে গেলে আর টেনশন থাকে না। ব্রোশিয়ার, লিফলেট এগুলো খুবই ইজি ডিজাইন, এগুলো আপনারা বসলেই পারবেন। আমি একবার দেখাই দিলে যে এই ক্রাইটেরিয়া ফলো করলে ব্রোশিয়ার হয়ে যায়, লোগো ডিজাইন ব্রোশিয়ার হয়ে যায়, লিফলেট হয়ে যায়, এমনিতেই করতে পারবেন। কিন্তু লোগোটা আমার কাছ থেকে শিখে নেন, এবং অনলাইন মার্কেট প্লেসে লোগোটা খুবই দামি কাজ যদি করতে পারেন। আচ্ছা, আর রাকিব ভাই, জি ভাই আমার যে প্রোফাইল তো দেখাইতে পারি না, আমার প্রোফাইলটাকে একটু দেখবেন, ফ্রিল্যান্সারের কি কি সমস্যাগুলো আছে একটু বলে দিলেন। আচ্ছা, বের করেন। আচ্ছা, আপনি তো দেবেন্দ্র কলেজে, তাই না? জি ভাইয়া। আপনি দেবেন্দ্র কলেজের না? না না না, আমি মডার্ন এক্সরেন প্যাথোলজি ল্যাব ইনচার্জ হিসেবে আছি মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা, জব করি ভাই। ঠিক আছে। দেবেন্দ্র কলেজের কারা আছেন? ভাই আমি, জি ভাই আমি আছি। আচ্ছা, আপনারা ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, আমি আসতেছি আপনার কাছে। তো আপনাদের বাদ বাকি যারা আছে এই ব্যাচটাতে কিন্তু দেবেন্দ্র কলেজের স্টুডেন্টরা বেশি, তাদের অনেককে আমি পাচ্ছি না। হয়তো আপনাদের পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। আপনারা একটু গ্রুপে ডিসকাস করবেন, মেসেঞ্জারে একটু অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা ভালো হবে, কারণ কারণ সামনের দিনগুলো কিন্তু খুব একটা শুভকর আসতেছে না আমাদের দিকে। হ্যাঁ, আচ্ছা, রুবেল ভাই, Hi, I am an experienced graphic designer specialized in logo design. I will make your logo look professional and help you to improve your business. আচ্ছা, প্রথম কথা, রুবেল ভাই, আপনার পার আওয়ার দিবেন হচ্ছে আপনি $12, ঠিক আছে? পার, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, 12 দেওয়া লাগবে। আপনি ইয়েতে যান, পেতে যান। হ্যাঁ, এখানে দিবেন হচ্ছে $12 পার আওয়ার, এডিট করবেন। এবং পোর্টফোলিওতে যেহেতু আমরা এখন বিভিন্ন ধরনের কাজ করব, সো আমরা এখন পোর্টফোলিওর লেখাটাকে বাড়াবো। যে হাই আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা লিখবেন। তারপর লিখবেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, I have experience of 2 years in making a design. এরপরে client satisfaction is my goal, always try to perform work in time। এই জিনিসগুলো লেখার পরে আপনি লিখবেন I will provide অথবা my skills। দেন নাম্বার 1 এ দিবেন লোগো ডিজাইন, নাম্বার 2 এ দিবেন বিজনেস কার্ড, নাম্বার 3 এ দিবেন ফ্লায়ার ডিজাইন, নাম্বার 4 এ দিবেন ব্যানারের ডিজাইন, নাম্বার 5 এ দিবেন প্যাকেজিং ডিজাইন। এভাবে দিয়ে নিচে লিখবেন রিগার্ডস। আচ্ছা, ঠিক আছে? তাতে করে কি হলো, আপনার একটা কমপ্লিট বায়ো তৈরি হলো যে আমি এই কাজগুলো পারি। আপনি মনে হয় আপনি মনে হয় ওই যে ইয়ের ক্লাসে ছিলেন না, আমি যেদিন ফ্রিল্যান্সে পোর্টফোলিও সবাইকে করে দিছি? না ভাইয়া। আচ্ছা, এটার জন্য। আচ্ছা ভাই, তাহলে আমার ফাইবারের অ্যাকাউন্টটা তো শুধু একটাই, যে দেখতে পারতেছেন। ফাইবারে তো আপনার বেশ ভালো। ফাইবারে অ্যাকাউন্টটাতে ধরেন আমি কালকে না পরশু দিন থেকে হচ্ছে আমি ফাইবারে যাওয়া শুরু করব। তো ওই সময় আপনি আমাকে দেখালে বেটার হবে। আপনি কমপ্লিটেড কাজ করছেন কয়টা এই পর্যন্ত? কমপ্লিট 141টা। আপনি বোধ 141টা কাজ করছেন? জি। বাহ, আপনার তো প্রোফাইল রেডি অলমোস্ট। রেডি, কিন্তু ভাই শুধু একটা গিগ দিয়ে তো কাজ হয় না ভাই, শুধু একটা গিগ। তো একটা গিগ দিয়ে আপনি 148টা কাজ কিভাবে করলেন বলেন তো? ওই মাঝখানে মানে একটা গিগ দিয়ে কাজ করছিলাম, হলো আপনার, আমার তো অনেক আগে অ্যাকাউন্ট করা ছিল, ওই একটা গিগ দিয়ে আমার অনেকগুলো কাজ করা ছিল, মাঝখানে ওর গিগ ডিলিট দিয়ে দিছিলাম কাজের চাপে, পরে লাস্টে গিগ ডিলিট দিয়ে দিছিলাম। ওটার মধ্যে একটা রিভিউ ছিল। গিগ ডিলিট দেওয়া যাবে না, যে গিগটা আপনার খুব ভালো হয়ে যাবে ওইটাকে ডিলিট দেওয়া যাবে না।
মানে ডিলেট দিয়ে সমস্যাটা পড়ছিলাম, ওই যে মাঝখানে করোনা ডিউটি পড়ছিল, তার জন্য আর কি ওই চাপে আর সবকিছু মানে উলট পালট হয়ে গেছিলাম। আপনার গিগ ওইভাবে থাকবে, আপনি কাজ করবেন না, সমস্যা নাই তো। আচ্ছা আপনার না তো ভাইয়া সবকিছু ঠিক আছে না? হ্যাঁ সবই ঠিক আছে। যেহেতু আপনি কাজ করতেছেন, এতগুলা কাজ এই পর্যন্ত করে ফেলছেন, অলমোস্ট ইজ ওকে। তারপর যদি কোনো সমস্যা থাকে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আপনার 2016 থেকে আইডি না? ওকে। হ্যাঁ, কিন্তু কাজ করছি আমি মোটামুটি 16 বা 17 থেকে কাজ করছি, 17 শেষের দিক থেকে। আচ্ছা আচ্ছা, আমি হয়তো ভাই এই মাসের 15 তারিখে লেভেল 2 তে চলে যাবো। লেভেল 2 তে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, লেভেল 2 তে আপনার আরো আগেই যাওয়া উচিত, কারণ এতগুলা কাজ করছেন, মাঝখানে ব্রেকটা না দিলে আপনার লেভেল 2 তে আপনি চলে যেতেন। ব্রেক দিয়ে নিয়ে ঝামেলায় পড়ছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ঠিক আছে। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হবে আপনার। রুবেল ভাই, হ্যাঁ ভাই, আপনার যেহেতু 141টা কাজ আপনি এই পর্যন্ত করছেন, তো এই কাজগুলো কোথায়, কাজের স্যাম্পল গুলো কোথায়? স্যাম্পল গুলো সব রেখে দিছি। এই যে একটা হুম দেখতে পারতেছেন, হুম এই একটা, এগুলো সব মানে ক্লায়েন্টের কাজ দিয়ে। এই একটা, এই একটা। আচ্ছা, তো আপনি তো তাহলে এই কাজগুলোর উপরেই আপনার প্রোফাইল তৈরি করতে পারেন। এগুলো কি সব হচ্ছে আপনার ফাইবারে কাজ করা, তাই তো? জি, ফাইবারের কাজ করা। আচ্ছা, যদি ফাইবারে কাজ করা হয় তাহলে আপনি এইখান থেকে ধরেন একটা গিগ তৈরি করবেন, নতুন আপনাকে গিগ তৈরি করতে হবে, কারণ আপনার আগের গিগটাতে ইমপ্রেশন প্লাস ক্লিক একটু পড়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনাকে নতুন আরেকটা গিগ তৈরি করতে হবে, যেটাতে আপনার সমস্ত ভালো ভালো কাজগুলো নিয়ে, সবগুলা মানে কাজগুলো নিয়ে ওইটা দিয়ে একটা গিগ করতে হবে তো। সবগুলা কাজ না, এখন একটা গিগে তো আপনি প্রচুর কাজ দিতে পারবেন, একটা গিগে আপনি সর্বোচ্চ 8টা থেকে 10টা কাজ দিতে পারেন, তাই না? হ্যাঁ, ওইরকম ধরেন একটা পিডিএফ পেজে আপনি লোগো দিতে পারেন 4টা সর্বোচ্চ, থাম্বনেল করলে 1 2 3 4টা। আপলোড করে। হ্যাঁ হ্যাঁ, তো থাম্বনেল করে আমরা লোগো দিব 2টা করে, কর্নার করে, মানে 2 ডিজাইনে 2টা লোগো যাবে। একই লোগো 2টা লোগো 4টাই হবে, কিন্তু একটা লোগো 2টা ফরমেশনে যাবে। তো আপনি এইভাবে মিনিমাম 8টা থেকে 10টা লোগো সিলেক্ট করেন, যেহেতু আপনার আচ্ছা লোগো ভাই। ঠিক। আর এই লোগোগুলোকে দিয়ে আপনি ভিজিটিং কার্ড করা আরম্ভ করেন। ভিজিটিং কার্ড না? হ্যাঁ, দেন আচ্ছা ভাই, ভিজিটিং কার্ডের একটা গিগ আপনার আপলোড করা জরুরি হয়ে পড়ছে, যদি আপনি কাজ পেতে চান। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্টেশনারি ডিজাইন, নেই। স্টেশনারি ডিজাইন, লেটার হেড। লেটার হেড, এগুলো খুবই সিম্পল কাজ, কিন্তু এই জিনিসটা থাকলে কি হয় জানেন? ধরেন ক্লায়েন্ট আপনাকে যখন লোগো করতে দিবে, লোগো করতে দেওয়া মানেই হচ্ছে কিন্তু তার ভিজিটিং কার্ডও লাগা, স্টেশনারি ডিজাইনটাও লাগা, তাই না? জি ভাই। তো অনেক সময় হয় কি, যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে লোগো করায়, সেই ক্লায়েন্টই আবার আপনাকে দিয়ে এগুলো করায় না। এতে করে না মানে কিছু কিছু আবার কাজ মানে গিগ আপনার মানে ওই লোগোর মধ্যেই অনেকগুলা বায়ার আইসা বলছিল যে তুমি কি আসলে ভিজিটিং কার্ড করতে পারবা বা লেটার হেড করতে পারবা। পরে কয়েকটা কাজ করছিলাম আর কি, 3-4টা কাজ মনে হয় করছিলাম। হ্যাঁ দেখছেন, তার মানে কি দাঁড়াচ্ছে, যে লোগোর সাথে আপনার বিজনেস কার্ড এবং লেটার হেড এই জাতীয় কাজগুলা জড়িত, মানে এগুলো লাগবেই, এটা ছাড়া একটা কোম্পানি খোলা যায় না, বা এগুলো ছাড়া একটা কোম্পানির প্রোফাইল তৈরি করা যায় না। হুম, সবার উদ্দেশ্যে আচ্ছা। বলছি যে এইগুলা ছাড়া কিন্তু একটা কোম্পানির প্রোফাইল তৈরি করা যায় না। তো আচ্ছা ভাই, এই একটা ভিজিটিং কার্ড এইরকম কিছুটা হলে কি হবে? হবে, এই একটা অবশ্যই হবে, কিন্তু যেহেতু আমরা গিগে আপলোড দিব, ব্যাপারটা বুঝেন। এটা আপনার হয়তো ক্লায়েন্টের জন্য ঠিক আছে, ক্লায়েন্ট এটা এরকম চায়, কিন্তু যেহেতু আমরা গিগে আপলোড দিব, গিগে আপনি 6টা 6 রকমের কাজ দেবেন। ঠিক মানে আছে? 6টা কি ভিন্ন ডিজাইন হবে না একই ডিজাইন 6 রকমের হবে? না 6টা ভিন্ন ডিজাইন হবে। আচ্ছা ঠিক আছে। 6টা ভিজিটিং কার্ড তো 6টা লোগোর উপরে, তাই না? হ্যাঁ, তাহলে ভিজিটিং কার্ড গুলো আপনার একটা দিবেন মডার্ন, একটা দিবেন মিনিমালিস্ট ডিজাইন, একটা শেপের ভিতর দিবেন, একটা ক্লাসিকে দিবেন, ওই যাবে একটা আমি দেখাইছি মান্ডালা টাইপের পিছনে নকশা ডিজাইন। হ্যাঁ, এই ধরনের 6টা 6 রকমের দিবেন। তাতে করে কি হবে, যে
ধরেন আমার একটা ভিজিটিং কার্ড দরকার, আমি যখন আপনার গিগটাকে ওপেন করব আমি দেখবো যে না 6 ধরনের কাজ আছে। তো ক্লায়েন্ট তো কোনো এক ধরনের কাজের চিন্তা মাথায় নিয়েই কিন্তু সে আপনাকে কাজ করতে দেয়। সে যখন দেখবে যে না আপনার যে ধরনের কাজ দরকার ওটা এইটার ভিতরে আছে, সে কিন্তু আপনাকে নক করবে। যেটা এই ছেলে সব ধরনের ভিজিটিং কার্ডই পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে যেগুলো ভিজিটিং কার্ড করা দরকার আর লেটার করা দরকার ওগুলো আমি একটু ট্রাই করবো নাকি, তাহলে যে অভিজ্ঞতা নাই, বেশি অভিজ্ঞতা নাই। না না, এগুলো খুবই ইজি, খুবই ইজি। আপনার কাজের যে ধরন এটা আপনি এমনিতেই করতে পারবেন, আপনি ডিজাইন দেখলেই করতে পারবেন। আর আমি আগের ক্লাসে লেটার হেড করা দেখাইছি। আচ্ছা সমস্যা নাই, এটা দেখছি আমি, ওটা ছিলাম না মনে হয় আমি ওইটা মনে হয় ভিডিও আপলোড দিছি, দেখে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আর আমি লেটার হেড না আজকে আরেকবার দেখাবো, সমস্যা নাই, আরো কিছু জিনিস দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ভাই থ্যাংক ইউ তাহলে। ওকে, রেগুলার ক্লাস করেন। তো আচ্ছা, আমি ঠিক আছে। কি এখন একটা ব্রেক দিতে পারি সবাইকে 10-15 মিনিটের? আচ্ছা ভাই